নির্বাচন আচরণ বিধিতে আসলে কারো প্রতি কোনো বিদ্বেষজনক বক্তব্য দেওয়া যাবে না, তাকে হেয় করা যাবে না, অসম্মান করা যাবে না। এবং আমরা দেখেছি প্রতি বছরে নারী যারা প্রার্থী থাকেন তাদের বিরুদ্ধে তাদের চরিত্র হনন, তারা কে কোথায় করেছেন, কয়টি বিয়ে করেছেন, এমনকি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয়ে হাসাহাসি, তামাশা এবং নারী প্রার্থীদের নিয়ে তামাশা এক ধরনের আনন্দের জায়গা হয়ে ওঠে। নির্বাচন বিধিমালা থাকলেও নির্বাচন কমিশন কিন্তু, যে আমি যে একটু আগে যে কথা বললাম যে পুরুষতান্ত্রিকতার যে ভয়াবহ চর্চা, সেখানে আমরা দেখেছি সেই বিষয়ে কিন্তু নীরব থাকে, বরঞ্চ এই ধরনের আলাপচারিতা, এই ধরনের হাসি তামাশা, এই ধরনের বিষয়গুলোকে অনুমোদন দেয় সামাজিকভাবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যে কারণে কিন্তু, কারণ মনে করা হয় যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে আপনার মানে যে নারী বিদ্বেষী বক্তব্য, সেগুলো পুরুষ মানুষজন গ্রহণ করে, নারীকে অসমর্থ প্রমাণ করতে পারা, নারী চরিত্রে এক ধরনের কালি দিতে পারা, নারী নারী যে পুরুষ প্রার্থী তার চেয়ে অযোগ্য সেটি প্রমাণ করতে পারা। এবং যদি হালের যে আমরা দেখেছি যে অনলাইনে তাবৎ রকমের বিভিন্ন কিছু এনে তাকে তার ছবি থেকে শুরু করে, তার চেহারা থেকে শুরু করে নানা ধরনের আপনার বিষয় হাজির করা হয়। এবং এই বিষয়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এফোর্ট দেয় পুরুষতান্ত্রিক মনস্কতা, এবং এই কারণে এবং এগুলোর বিপরীতে নির্বাচন আচরণ বিধি যারা দেখেন তারা কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন না। দ্বিতীয়ত আরেকটি কথা এখানে আমি আপাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের আপা একটু আগে বললেন যে রাজনৈতিক দলের নেতারা যেভাবে দেখে নারীরা তা তা মানে আর কি। তো আমার কাছে মনে হয় যে রাজনৈতিক নেতারা তো আসলে পুরুষতান্ত্রিক মতাদর্শ থেকে নারীকে দেখতে চান, নারী কিভাবে রাজনীতি থাকবে, কতটুকু আসন চাইবে, কতটুকু তার সীমানা নির্ধারণ করে দেয়। এর বিপরীতে আমরা আবার দেখেছি যারা সংরক্ষিত আসন, দেখুন সংরক্ষিত আসনে আসলে কারা যায়, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, এই সেখানেও কিন্তু একটা পুরুষের যোগসূত্রতার মধ্য দিয়ে সংরক্ষিত আসনে নারী প্রতিনিধি যুক্ত হয়, এবং এটাই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো চর্চা করে থাকেন। সুতরাং এই যে একটা দুটো বিষয় আমরা যদি একটা ডাইকোটোমাস হইতে দেখি, একটা হলো যে নারী যদি তার ওই যে প্যাট্রোনাইজার যদি তার মামা, চাচা বা বাবা বা স্বামী না হয়, যে অমুকে পরিবর্তে অমুকে স্ত্রী দাঁড়াবেন বা মেয়ে পাবেন, সেটা না হয়, যদি তিনি কোনো ওরকম পুরুষতান্ত্রিক পরিবার থেকে না আসেন, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, যে তিনি দল করেছেন তার আত্মীয়দের কেউ, এবং সেজন্যই তাকে দেওয়া হয়েছে সে আসনে, তখন কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের বিষয়গুলো কম বলা হয়। কিন্তু যিনি একজন স্বতন্ত্র নারী, নিজেকে রাজনৈতিক হিসাবে পরিচিত করিয়ে এবং অনেকদিন দীর্ঘদিন কাজ করে তিনি নমিনেশন প্রার্থিতা পেয়েছেন, তখন কিন্তু তাকে হেনস্থা করার জন্য বিভিন্ন ধরনের টক্সিক ম্যাসকুলিনিটির চর্চা এবং নারী বিদ্বেষী মিসোজেনিক চর্চা, যতভাবে তাকে হেনস্থা করা যায়, যতভাবে তাকে দুর্বল ভাবানো যায়, যত বেশি তাকে অসমর্থা, অযোগ্যতা, এবং যতভাবে তাকে সমাজের কাছে যেদিন কিছুই করতে পারবেন না কারণ তিনি এভাবে প্রমাণ করা যায়, সেগুলো ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলির, বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের একটি বড় ধরনের দায়িত্বের মধ্যে পড়ে যে এগুলো ফয়সালা করার। এই নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনা কমিটিতে যারা জাতীয়ভাবে নির্বাচন পরিচালনা করবেন, যে নির্বাচন কমিশন, তারা যেন এই বিষয়গুলোকে অপরাধ হিসেবে আমলে নেয় এবং এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। আমার আরেকটা প্রশ্ন, যে নারী প্রার্থী উইনাবল না, এই ধরনের পরিসংখ্যান দিয়ে হচ্ছে তাদেরকে অনেক ক্ষেত্রে প্রার্থী করা হয় না, এটা কি পুরুষতান্ত্রিক মানসিকতা? একটি হলো যে নারীকে সবসময় যে ভাবা হয় যে নারী পুরুষের চেয়ে আপনার কম সামর্থ্যবান, আমি ওই শব্দটা বলতে চাই না, কম সামর্থ্যবান এবং কম যোগ্যতা সম্পন্ন। কারণ পুরুষরাই সমাজ রাষ্ট্র যেভাবে প্যাট্রোনাইজ করে যে পুরুষের যোগ্যতম, পুরুষে আসলে সামর্থ্যবান, এবং তারাই সকল কিছু এবং যে বিষয়গুলো খুব আপনার রাফলি বলা হয়। আমরা যখন নির্বাচনে কাজ করেছি দেখেছি, নির্বাচনের দায়িত্বে না, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে, যে নারী কি রাতের বেলা একটা সমস্যা হলে যেতে পারবে, এবং অনেক অনেক জায়গায় তার স্বামীকে গুরুত্ব দেওয়া হয় যে উনি তো পারবেন না, ওনার হাজবেন্ড আসবেন আর কি। এবং মানে খুব ইন্টারেস্টিং দেখুন, নারী প্রার্থী দেওয়া হচ্ছে, কিন্তু আবার নারী প্রার্থীর হাজবেন্ডকে বলা হচ্ছে যে তিনি নারী প্রার্থীর হয়ে কাজগুলো করবেন যদি জয়লাভ করেন। তারপরে যে তিনি তো সংসার সামলিয়ে যদি কাজ মানে সময় পান তখন আসবেন। বিশেষ করে আমরা দেখেছি যে নানাভাবে নানা কিছুতে 24 ঘন্টায়, মানে এমপি সাংসদ তো একটি 24 ঘন্টার আসলে দায়িত্ব, হ্যাঁ।
তো সেখানে নারীর যত অবস্টিকল আছে সমাজে সেগুলোকে সামনে আনা হয় যে তিনি পুরুষের চেয়ে এই জন্যই অযোগ্য, এবং শারীরিক বিষয় তো অবশ্যই আনা হয়, এবং তার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক এবং কোথাও কোথাও বিশেষ বিশেষ ক্ষেত্রে, এবং আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্ম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ধর্মীয় বিধি নির্দেশকে সামনে হাজির করে নারীর কিছু চ্যালেঞ্জ সামনে আনা হয় যে নারী এই কারণে এই কাজ করতে পারবে না যেটা পুরুষের জন্য উন্মুক্ত, পুরুষের পরিসর অসীমিত, বিপরীতে নারীর পরিসরটি সীমিত। তো সবকিছু মিলে নারী যে নির্বাচনে প্রার্থিতা পেলেও তিনি যে আসলে পুরুষের চেয়ে কম যোগ্যতা সম্পূর্ণ, কম সামর্থ্যবান, সেটি আসলে প্রমাণ করার জন্য সেটির বিপরীতে একগাদা তথ্য হাজির করার মধ্য দিয়ে নারীকে শুধুমাত্র অসম্মান, নারী বিদ্বেষ ছড়ানো নয়, বরং রাজনীতির মতো একটা বড় জায়গায় সেখানে লিঙ্গেও রাজনীতির প্রকট চর্চার মধ্য দিয়ে নারীকে দমিয়ে রাখার একটা মেকানিজম রাষ্ট্র এবং সমাজ কর্তৃক চালিত হয়।